পলাতক স্বৈরাচার শেখ হাসিনা রয়টার্সকে দিয়ে একটা নিউজ করিয়েছেন এবং সেখানে ক্লিয়ারলি বলেছেন আগামী ডিসেম্বরে তিনি দেশে ফেরত আসতে চান এবং তার যত নেতাকর্মী রয়েছে তাদেরকে নিয়ে দেশে ফেরত আসতে চান। এটা বেশ কয়েকটা মেসেজ একসাথে দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং ইন্টারন্যাশনাল মিডিয়াকে স্পেসিফিক্যালি ব্যবহার করা হয়েছে যাতে ক্লিয়ার যে হাসিনার ইন্টেনশন আসলে কি, কিভাবে কি করতে চায় সেটা নিয়ে মূলত আমার শর্ট একটা ডিসক্রিপশন আমি দেওয়ার চেষ্টা করবো, যেখানে ক্লিয়ার করে তুলে ধরার চেষ্টা করবো আসলে তারা কি করতে চায়। এখানে বেশ অনেকগুলো জিনিস জড়িত একসাথে। তারা মূলত প্রথম যেটা করতে চায় সেটা হচ্ছে কনফিডেন্স অফ পলিটিক্যাল রিকভারিটাকে এনশিওর করতে চায়। সরাসরি যদি বলি, এটা মূলত যে পলিটিক্যালি তারা টোটালি ডিস্ট্রয়েড হয়ে গেছে সেটাকে রিকভার করতে চায়। এজ এ বাংলাদেশের একটা পলিটিক্যাল টিম হিসেবে তাদের যে ইমেজ ছিল সেটাকে পুনরুদ্ধার করার চেষ্টা করতে চায় মূলত হাসিনার রিটার্ন ওয়ার্ডকে কাজে লাগিয়ে। অ্যাকচুয়ালি কতটুকু করতে পারবে সেটা ডিফারেন্ট কেস, বাট তারা করতে চায় মূলত টোটাল পলিটিক্যাল রিকভারিটাকে করতে চায় এবং এখানে মূলত নিজেদের যে এন্টায়ার সাপোর্টিং রোল ছিল সারা বাংলাদেশে, তাদের যে সমর্থক ছিল সেই সমর্থকদেরকে আরো এবার পুনরুজ্জীবিত করতে চায়। তাদের ভিতরে একটা কনফিডেন্স ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করতে চায় যে আওয়ামী লীগ এখনো জীবিত রয়েছে, আওয়ামী লীগকে দিয়ে এদেশের সরকার আরেকবার গঠন করা সম্ভব এবং তোমরা উজ্জীবিত হও। এটা হচ্ছে তাদের পলিটিক্যাল কনফিডেন্স রিকভারির মূল রাস্তা তারা এখানে তৈরি করতে চায় হাসিনাকে দিয়ে। হাসিনা মূলত এখানে টার্ম কার্ড হিসেবে ব্যবহার করতে চায় যে হাসিনা মানে ক্ষমতার চূড়ান্ত স্তম্ভে থাকা অবস্থায় পালিয়ে গিয়েছে, তাকে দিয়ে পলিটিক্যালি তাদের কনফিডেন্স রিকভার করতে চায়। এটা মূলত একটা সিগন্যাল। দ্বিতীয় সিগন্যাল, তারা মূলত লিগেল ইস্যুটাকে মানে সরাসরিভাবে যদি বলি খুনের দায়ে রয়েছে হাসিনা, তার হাতে তার এগেনস্টে টোটাল 663টা সম্ভবত মামলা রয়েছে, যার মধ্যে 445টার উপর রয়েছে সরাসরি খুনের মামলা, হত্যা মামলা। এবং এই হত্যা মামলা, খুনের মামলা থাকা অবস্থায় হাসিনা যখন রিটার্নের ঘোষণা দিচ্ছে তার নেতাকর্মী সহ, তখন আপনাকে ক্লিয়ারলি মেসেজ দিচ্ছে যে সে বাংলাদেশে যে আইন রয়েছে, যে ল রয়েছে সেটাকে রেসপেক্ট করে। এই ধরনের একটা মেসেজ অনেকের মনে দিতে চায়, দিয়ে সে দেশে আসতে চায়। এটার মিনিংস হচ্ছে বাংলাদেশের যে হাইকোর্ট রয়েছে, সুপ্রিম কোর্ট রয়েছে, যেগুলোকে সে তুরুপের তাসের মতো ব্যবহার করে গিয়েছে অন্যদের এগেনস্টে, সেটাকে সে বিলিভ করে এবং সে দেশে ফেরত আসতে চায় এবং দেশের মানুষের উপর তার আস্থা রয়েছে। এই ধরনের একটা মেসেজ সাধারণের মনে ঢুকিয়ে দিতে চায় এবং বুঝাতে চায় যে সে আইনের প্রতি রেসপেক্টফুল। যে রেসপেক্টফুল মানুষটা আইনের চূড়ান্ত স্তম্ভে থাকা অবস্থায়, ক্ষমতার চূড়ান্ত স্তম্ভে থাকা অবস্থায় আইনকে লিটারালি মিডল ফিঙ্গার দেখিয়ে সে সরাসরি ভাবে দেশের মানুষকে হত্যা করেছে, সে মানুষ এখন এই কথা বলছে দেশে ফেরত আসবে লিগেল অ্যাকশনকে সাথে নিয়ে এবং দেশের আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে আত্মসমর্পণ করতে চায় আদালতে। এটা নাথিং এলস, শুধুমাত্র আইনের যে একটা সুরসুরি আছে না সেটাকে ব্যবহার করে তার দলের রাজনীতিটাকে পুনরুজ্জীবিত করতে চায় এবং এখানে তার এটাই মূলত একমাত্র স্ট্রেংথ কাজে লাগানোর চেষ্টা করে যাচ্ছে। টোটালি পলিটিক্যাল স্ট্রেংথটাকে তার সমর্থকদের উপর ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে যাচ্ছে এবং ইন্টেনশনাল মেসেজ মূলত ফরওয়ার্ড করতে চায়, যেখানে সে রিকভার করে মানে নিজের পলিটিক্যাল ইমেজটাকে রিকভার করার সাথে সাথে তার ইন্টেনশনাল যেই মানে গুড ইমেজটাকে সে হারিয়েছে সেটাকে মূলত পুনরুদ্ধার করতে চায় এই রিটার্নের মাধ্যমে এবং ক্লিয়ারলি বলে যাচ্ছে যে সে বাংলাদেশের রাজনীতি বিশ্বাস করে এবং বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের এখনো সাপোর্ট রয়েছে, সেই সাপোর্টটাকে সে মূলত উদ্ধার করতে চায়। সরাসরিভাবে এটাই বোঝার চেষ্টা করে যাচ্ছে। অ্যান্ড টেস্টিং পাবলিক রিয়েকশন মূলত হচ্ছে সরাসরিভাবে সে পাবলিক একটা রিয়েকশন টেস্ট করতে চায় যে এখানে সে ফেরত আসার যে কথাগুলো বলছে তাতে করে তার যে সমর্থক রয়েছে তারা আসলে কি রিয়েকশন করে, কতটুকু তাকে সমর্থন দেয়, কি পরিমাণ মানুষ আওয়ামী লীগের নামে রাস্তায় নেমে যায়, স্লোগান দেয়, মিছিল দেয়। আপনি এখন পর্যন্ত হাসিনার গত 24 আগস্টের পর থেকে এখন পর্যন্ত অনেকগুলো অডিও বার্তা আপনি খুঁজে পাবেন। নিউজ ফোর্স সে তৈরি করেছে, পেইড নিউজ, এগুলো সবই পেইড নিউজ তৈরি করেছে যে তার সমর্থকদের উদ্দেশ্যে বিভিন্ন ধরনের বার্তা প্রদান করে এবং তাতে করে কিছু কিছু আবুল মফিজ কাশেম আছে না, রাস্তার বিভিন্ন প্রান্তে মিছিলে নেমে যায়। আপনি কখনো গাজীপুরে দেখবেন, কখনো কারণ বাজারে দেখবেন, কখনো কুমিল্লায়, কখনো হচ্ছে চট্টগ্রামে, এভাবে আপনি দেখবেন তাদের খণ্ড মিছিল হয়। 15 জন 20 জনের একটা মিছিল, পেছন থেকে কেউ হই বললেও দৌড়ে চলে যায়, পালিয়ে যায়। এটা মূলত সেটাই যে তাদের সাপোর্টার কি পরিমাণ রয়েছে দেশের মধ্যে, তাদেরকে তাদের দলের মানুষ কি পরিমাণ বিশ্বাস করে সেটা টেস্ট করতে চায়। দ্বিতীয়টা টেস্ট করতে চায় মূলত সরকার, মানে বাংলাদেশ সরকার, এখন যে সরকার ক্ষমতায় বসে আছে, তারা হাসিনার উচ্চবাচ্যতে কতটুকু বিচলিত হয়ে যায় অথবা তাদের ভেতরে দেশের সরকার নিয়ন্ত্রণের কেন্দ্রে কতটা পাওয়ারফুল তারা অবস্থান রয়েছে এবং তারা কতটুকু দেশের আইন, সংসদ, বিচার কিংবা হচ্ছে টোটাল জুডিশিয়ারি অ্যান্ড ব্যুরোক্রেট কি পরিমাণ তাদের হাতে রয়েছে সেটা টেস্ট করার চেষ্টা করে যাচ্ছে। এবং অপোনেন্ট যারা রয়েছে, লাইক শুধুমাত্র তো বিএনপি নয়, এখানে জামাতও তার অপোনেন্ট, এনসিপি তার অপোনেন্ট, আরো ধরেন যে 40-50টা দল রয়েছে, বেশিরভাগ ক্ষেত্রে তার অপোনেন্ট, কিছু কিছু হচ্ছে তার গোলাম।
তাদেরকে মূলত টেস্ট করতে চায় যে তারা আসলে কোন রিয়েকশনে রয়েছে। যদিও কিছু কিছু মানুষ বিভিন্ন ধরনের মন্তব্য করে, সেগুলো একটা ফ্যাক্ট, কিন্তু তারা এখানে মানুষের সমর্থনটা এবং অপোনেন্টের রিয়েকশনটা দুটোই টেস্ট করতে চায়। অ্যান্ড সাথে সাথে ইন্টারন্যাশনাল যে অর্গানাইজেশন রয়েছে, ইন্টারন্যাশনাল যে বডি রয়েছে, ইন্টারন্যাশনাল যে টিম রয়েছে, সেগুলো আসলে হাসিনার এইসব ওয়ার্ডে মানে ফিরে আসার ওয়ার্ডে কোন রিয়েকশন করে, তাদের সাথে যোগাযোগ করে কিনা, যদি যোগাযোগ করে তাহলে তাদের ইন্টেনশন কিরকম হাসিনার ক্ষেত্রে কিংবা আওয়ামী লীগের ব্যাপারে, সেগুলো জাজ করতে চায়। এবং তার থ্রুতে যে ইনভেস্টর হয়েছে সেই সময়ে, লাইক আপনারা একটা কথা বলে আদানির কথা বলতে পারেন, এবং ভারতের এই ধরনের অনেক ইনভেস্টর গ্রুপ রয়েছে আর অন্যান্য দেশের। এইসব ইনভেস্টর গ্রুপরা অনেকে হচ্ছে তাদের বিনিয়োগ নিয়ে সমস্যায় রয়েছে, যেমন ইন্ডিয়ান গভর্নমেন্ট নিজেই রয়েছে। মংলা পোর্ট এই মুহূর্তে চায়নার হাতে তুলে দেওয়া হয়েছে। সো ক্লিয়ার যে এইসব ইনভেস্টররা আসলে কোন রিয়েকশনে রয়েছে। ইভেন ইন্ডিয়ান গভর্নমেন্ট তাকে আসলে কিভাবে দেখতে চায়, যদি যাওয়ার কথা বলে তাকে আসলে গুরুত্ব দেয় কিনা, এগুলো সেইখানে টেস্ট করার জন্য মূলত এই ধরনের এক একটা পেইড নিউজ প্রচার করে যাচ্ছে। আপনি ক্লিয়ারলি প্যাটার্ন দেখেন, এবার কিন্তু রয়টার্সকে নিয়েছে। আপনি এর আগের বারে যতবার আওয়ামী লীগ রিলেটেড কোনো বিগ নিউজ তৈরি করার চেষ্টা করা হয়েছে, প্রত্যেকবার রয়টার্সকে নেওয়া হয়েছে। অ্যান্ড রয়টার্স ইজ ওয়ান অফ দ্য করাপ্ট মিডিয়া ইন দ্য ওয়ার্ল্ড। আপনি যদি খুঁজে তাকান, তাদের কাছে পেইড নিউজ আপনি করে মানে মৃত মানুষকে জীবিত বানিয়ে ফেলতে পারবেন। আপনি মিডল ইস্ট ক্রাইসিসের দিকে তাকান, ইভেন লিবিয়া, আফগানিস্তান, ইরাক, এসব ইস্যুতে তাকান, প্রো আমেরিকান নিউজ সবসময় করে দিও। এবং একই জায়গায় রয়টার্সকে মূলত আপনি টাকা দিয়ে যে কোনো নিউজ করাতে পারেন, এবং সেটাই হচ্ছে। সো রয়টার্সের মতো মিডিয়ার ইমেজ ব্যবহার করে মূলত সরাসরি চেষ্টা করা হচ্ছে যে বাংলাদেশে তার ফিরে আসাটাকে কিভাবে দেখা যায়। এমন জেনারেল পাবলিক যারা হচ্ছে মূলত টোটালি পলিটিক্সের সাথে সিরিয়াসলি কানেক্টেড না এবং পলিটিক্স নিয়ে তারা কোনো ভাবে না, কিন্তু ভোটের সময় হলে তারা গিয়ে একটা ভোট দিয়ে আসে, নিজের পছন্দের প্রার্থীকে দেয়, তাদের রিয়েকশনটা এখানে জাজ করার চেষ্টা করবে। আওয়ামী লীগের প্রচুর সংগঠন রয়েছে যারা মূলত পাবলিক রিয়েকশন নোট করার জন্য রাস্তায় রাস্তায় ঘুরবে, আপনার কাছে বিভিন্ন ওয়ার্ডের মাধ্যমে জানতে চাইবে যে তারা আওয়ামী লীগকে কিভাবে দেখে। চা দোকানের আড্ডায় অনেক সময় তারা খোঁজার চেষ্টা করবে আওয়ামী লীগের ব্যাপারে, হাসিনার ব্যাপারে অ্যাকচুয়ালি এই মুহূর্তে পাবলিকের মতামত কি, সেগুলো তারা হচ্ছে নোট করার চেষ্টা করবে। সো সেগুলো এখন করার চেষ্টা করে যাচ্ছে। অ্যান্ড হাসিনা যদি সত্যি সত্যি ফিরে আসে তাহলে তার রিয়েকশনটা মানে আমাদের পলিটিক্যাল এরিনাতে রিয়েকশন অ্যাকচুয়ালি কি হবে, জাস্ট একদম ক্লিয়ার, যেখানে পলিটিক্যাল একটা ক্লাশ তৈরি হবে। সহজ ভাষায় এনসিপি একটা গ্রুপ, যেটা অতীতে ছিল না এখন আছে, এরা সরাসরিভাবে এন্টি আওয়ামী লীগ এবং আওয়ামী লীগকে তারা সহ্য করতে পারবে না, সো তারা রাস্তায় নামবে। এন্ড এই গ্রুপের বেশিরভাগ অংশ মূলত হচ্ছে ছাত্র, এবং ছাত্রদেরও অনেক ক্ষেত্রে আছে বিভিন্ন দল মত থেকে, সো তারা ডেফিনেটলি রাস্তায় নামবে। জামাত একটা গ্রুপ, তারাও রাস্তায় নামার মতো আমি ঠিক বিলিভ করি না তাদেরকে। অনেক ক্ষেত্রে আমার মনে হয় তারা আওয়ামী লীগের হয়ে কাজ করে, হয়তো নামতে পারে। বিএনপি ডেফিনেটলি এখানে রাস্তায় নামবে, এবং তাদের মধ্যে কনফ্লিক্টেড কিছু ফিগার রয়েছে। যেমন কিছুদিন আগে একজন সংসদ সদস্যের কথা আপনি দেখতে পেলেন যে সে জুলাইকে প্রশ্ন করে বসতেছে 6.7 mm নিয়ে। সো বিএনপি থেকেও রাস্তায় নামবে, এই ধরনের নামার মতো মানুষ রয়েছে। সো অলমোস্ট এক্সিস্টিং যতগুলো পলিটিক্যাল পার্টি এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে রয়েছে, অ্যাক্টিভলি সংসদে রয়েছে, তারা বেশিরভাগ অংশে রাস্তায় নামবে, এবং এটা নিয়ে একটা পলিটিক্যাল ক্লাশ রাস্তায় তৈরি হবে। রাইভেলারি ভার্সেস রাইভেলারি, পুরোপুরিভাবে একটা দাঙ্গা তৈরি হওয়ার চান্স রয়েছে। কজ অফ আওয়ামী লীগের গ্রুপটা এই মুহূর্তে হয়তো অন্যান্য সবগুলোকে কমেন্ট করলে ছোট, কিন্তু এদের যে সমর্থকটা ছিল এটা যদি আগ্রাসী মনোভাব ধারণ করে, তাহলে বা ঢাকার রাস্তায় কিংবা চট্টগ্রামের রাস্তায় দেশের বিভিন্ন প্রান্তে বড় ধরনের দাঙ্গা তৈরি হতে পারে। এবং এতে করে আওয়ামী লীগ ক্লিয়ারলি চাইবে যে দেশের আইন শৃঙ্খলা ব্যবস্থা যেন ভেঙে যায়, আর ভেঙে গেলেই মূলত তারা সুযোগ নেওয়ার চেষ্টা করবে। অ্যান্ড সো যখন তারা হচ্ছে এইসব দাঙ্গা ইন্টেনশনালি লাগাবে, লাগানোর পর আইন শৃঙ্খলা যখন ভেঙে পড়বে, তখন তারা ক্ষমতা নেওয়ার জন্য উঁচু পড়ে লেগে যাবে। এটা হচ্ছে তাদের ফাইনাল চান্সের, মূলত হচ্ছে দেশের ক্ষমতায় তারা কিভাবে নিজেদেরকে পুনর্জীবিত করতে চায়। আর হাসিনার ওয়ার্ডে সবসময় আপনি একটা জিনিস খুঁজে পাবেন, সে সবসময় বলে দেশের মানুষকে বিচার করতে দিন, দেশের মানুষ বিচার করবে। যে দেশের মানুষকে সে গত 15 বছর অ্যাকচুয়ালি নিষ্পেষণের মধ্যে রেখেছে, সরাসরি ফ্যাসিজম কায়েম করেছে, তার প্রয়োজন হয়েছে যাকে তাকে হত্যা করেছে, আয়নাগর তৈরি করেছে, যেখানে মন চেয়েছে লাইক ইন্ডিয়ার সাথে ইচ্ছে মতো চুক্তি করে ফেলেছে। লাস্টলি যে একই ধরনের চুক্তি ডক্টর ইউনূস করেছে আমেরিকার সাথে, দুইটাই গোলামি চুক্তি, ইন্ডিয়ার সাথে ঠাও, আওয়ামী লীগের সাথে ঠাও। সো একই জিনিস, মানে হচ্ছে আমরা ক্ষমতায় বসার পর সবাই মূলত দেশকে কিভাবে দেখাবে সেই চেষ্টাই করে। তো আপনি ক্লিয়ারলি দেখতে পান যে প্যাটার্নগুলো হাসিনার অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে। আরেকটা জিনিস ছোট্ট অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে আমাদের চট্টগ্রাম অঞ্চলে ভয়ঙ্কর বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে। মাতামুহুরী, সাঙ্গু কিংবা ফেনী নদী, প্রত্যেকটা নদীতে এই মুহূর্তে বিপদসীমার দিকে পানি প্রবাহিত হচ্ছে। আমি বেশ কিছু এরিয়া দেখতে পেলাম যে পুরোপুরিভাবে পানিতে তলিয়ে গেছে গ্রামাঞ্চল, এবং সেখানে মানুষ নিজের টিনে চালা বসবাস করে যাচ্ছে। চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলের অনেক ক্ষেত্রে মানুষ এখন বন জঙ্গলের পাহাড়ি উঁচু এরিয়াতে বসবাস করার চেষ্টা করে যাচ্ছে। টুরিস্ট এরিয়া যেগুলো রয়েছিল লাইক শাকের মতো এরিয়া পুরোপুরিভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে, যেখানে এখন যোগাযোগ হচ্ছে না। ল্যান্ডস্লাইড এবং ভারী বৃষ্টির কারণে সেসব এরিয়াগুলো এই মুহূর্তে ব্যবহার অনুপযোগী হয়ে গেছে। সো
এক্সট্রিমলি এই জিনিসগুলো আমাদের কাছে অ্যাবনর্মাল নয়, ক্লিয়ারলি আমরা প্রত্যেক বছর এটা ফলো করি। যেমন হচ্ছে 2024-এ কুমিল্লা, ফেনী এবং চট্টগ্রাম এরিয়া সরাসরিভাবে, নোয়াখালী এরিয়া সরাসরিভাবে পানিতে ডুবে গেছে, সেখানে আমরা একটা ভয়ঙ্কর পরিস্থিতি দেখতে পেয়েছি। সো এই পরিস্থিতিগুলো আমরা সবসময় দেখি, অ্যান্ড অতীত থেকে বর্তমান পর্যন্ত, ইভেন হাসিনার 15 বছরের ফেসিজম পর্যন্ত আমরা কখনো দেখিনি এগুলো নিয়ে সিরিয়াস কোনো অ্যাকশন নিতে। সিরিয়াস অ্যাকশনটা এরকম যে আপনি জানেন আপনার এখানে বন্যা হবে, বন্যার জন্য আপনার যে ইকুইপমেন্ট প্রয়োজন, ফাস্ট সার্ভিস প্রোভাইড করার যে ক্যাপাসিটি ধারণ করা প্রয়োজন, সেটা কখনো তৈরি করা হয়নি। কিছুটা উদাহরণ দিচ্ছি, যখন আমাদের এখানে বন্যা হচ্ছে, চীনেও একটা ভয়ঙ্কর বন্যা হচ্ছে, আমাদের চেয়ে কয়েক গুণ বেশি বন্যা হচ্ছে সেখানে। চীন তাদের সেই বন্যা মোকাবেলার জন্য ড্রোন ব্যবহার করে যাচ্ছে মানুষকে মানে বিপদসীমা এরিয়া থেকে উদ্ধার করার জন্য। তাদের মিলিটারির বিভিন্ন ধরনের আধুনিক ইকুইপমেন্টগুলো সরাসরি ব্যবহার করে যাতে বন্যা ক্ষতিগ্রস্ত এরিয়ার মানুষকে উদ্ধার করার জন্য এবং সেখানে ফার্স্ট সার্ভিস প্রোভাইড করার জন্য হাই স্পিড বোট থেকে শুরু করে অন্যান্য সব ইকুইপমেন্ট ব্যবহার করা হচ্ছে। আমাদের বন্যায় আমি দেখলাম চট্টগ্রামে একটা মানে পাতিলে করে বাচ্চাকে উদ্ধার করার চেষ্টা করে যাচ্ছে আমাদের উদ্ধারকর্মী দল। সরাসরিভাবে হয়তোবা এটা বিজিবি ছিল কিংবা সেনাবাহিনী ছিল, আমি কোনো ফোর্স অ্যাসিওর করতে পারিনি, বাট ছিল এরকম কিছু একটা। আর সেখানে আমরা চায়নাতে দেখতে পাচ্ছি কত ফাস্ট তারা কাজ করে যাচ্ছে, কত ফাস্ট উদ্ধার করে যাচ্ছে। আপনি বন্যা ঠেকাতে পারবেন না, বাংলাদেশে বন্যা হওয়ার মতো রাস্তাই তৈরি হয়ে আছে, কারণ আমরা আমাদের পাহাড় ধ্বংস করেছি, আমরা আমাদের গাছপালা ধ্বংস করেছি, আমাদের এনভায়রনমেন্টকে আমরা খেয়ে ফেলেছি, আমাদের নদীগুলো পুরোপুরিভাবে পুড়ে গেছে, যেখান থেকে পানি আসলে সরতে পারে না। সো আমাদের বন্যা হবে। এখন এই বন্যাকে মোকাবেলা করার জন্য আদার্স যে ইকুইপমেন্ট, আদার্স যে প্রস্তুতি আমাদের প্রয়োজন, সেটা আমরা কখনো করিনি এবং কোনো সরকার করেনি। হাসিনার আগে যে সরকাররা ছিল তারাও করেনি, হাসিনার সময় হাসিনা সরকার করেনি, এবং হাসিনার পরে এখন যে সরকাররা আসছে তাদের কাছে আমি সে ধরনের কোনো ভালো ব্যবস্থা দেখি না। ইনফ্যাক্ট এই ক্ষেত্রে যদি বলি, ইকুয়ালি সবাই সমানভাবে দায়ী। কোনো সরকার এখানে ইনোসেন্ট না, কোনো সরকার আমাদের জন্য বেটার কোনো ব্যবস্থা তৈরি করার চেষ্টাই করেনি। প্রত্যেক সরকার এই বন্যা নিয়ন্ত্রণ এবং বন্যা প্রাদুর্ভাবকে মোকাবেলা করার ক্ষেত্রে খেয়েছে, নিজেদের আখের ঘুচিয়েছে। সো আমাদের এখন এটার ক্ষেত্রে খুব ভালোভাবে মনোযোগী হওয়া উচিত যে আমরা কিভাবে আমাদের আগামী দিনের বন্যা পরিস্থিতিকে মোকাবেলা করতে পারি এবং খালগুলোকে কিভাবে উদ্ধার করা যায়। প্রত্যেকটা নদী অঞ্চল মানে খালগুলো লিটারালি ভরাট হয়ে গেছে। যদিও এই সরকার বেশ কিছু খাল উদ্ধার প্রকল্প হাতে নিয়েছে, কিন্তু শর্ট টাইমে এটা কোনোভাবেই পসিবল না যে এখান থেকে মুক্তি পেয়ে যাব। দ্যাটস ইট। আমি চাই হাসিনা ফেরত আসুক। হাসিনা ফেরত আসার সময় আমার রিকোয়েস্ট থাকবে সেই জন্য বেশি করে কিছু হারফিক নিয়ে আসে, সাথে ইংল্যান্ডে পলাতক সেই হারফিকটাকে নিয়ে আসে, সেটাকে ঢাকার রাস্তা আমরা দেখতে চাই। কারণ শিবপাঞ্জি তো আমরা অনেক বেশি জাদুঘরে দেখি, এই শিবপাঞ্জিটাকে আমরা এখানে দেখতে চাই। তার মানে মুখ বাঁকানো ওয়ার্ডগুলো আমরা ঢাকার রাস্তায় শুনতে চাই, সাথে কয়েকটা হারফিক তাকে দিতে চাই, গিফট করতে চাই। অ্যান্ড তার যত নেতাকর্মী রয়েছে, লাইক আসাদুজ্জামান খান কামাল একটা কালফ্রিট, হাসিনা নিজে একটা কালফ্রিট, এই ধরনের আরো অনেকগুলো রয়েছে, তার প্রত্যেকটাকে আমরা ঢাকার রাস্তায় দেখতে চাই। 5ই আগস্টে আমরা ক্লিয়ার দেখেছি যে পুলিশ ঝুলেছে, এবার আমরা তাদের ঝুলন্ত অবস্থাটা দেখতে চাই। সো ওয়েলকাম টু বাংলাদেশ, আসুক, আমরা আশাটা দেখতে চাই, মাস্ট, এটা আমাদের প্রয়োজন। বাংলাদেশের লতে যেহেতু ঝুলানো রয়েছে, আমরা ঝুলানোর ব্যাপারে কথা বলতে কোনো দ্বিধাবোধ করবো না, অবশ্যই আমরা তার ঝুলানোটা দেখতে চাই। আল্লাহ হাফেজ।